তো হ্যালো এভরিওয়ান। তো একটি সায়েন্স ফ্যাক্ট নিয়ে আমি এসেছি, যেটা হয়তো অনেকে জানি, হয়তো আবার অনেকে জানি না। তো সেটা নিয়ে কথা বলার জন্যই আমি আজকে এখানে এসেছি। তো যেটা বলার সেটা হলো, আমরা ম্যারাইন অ্যানিমেল সবাই চিনি, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ক্রিয়েচার যেটা যেটা সাধারণত হচ্ছে অক্টোপাস, যেটা আমরা জানি আবার অনেকে জানি না। অক্টোপাসের কিছু স্পেশাল কিছু ফিচার্স থাকে যেগুলি হয়তো আমরা জানি না। তো তার মধ্যে এক দুইটা ফিচার্স যেগুলি ইম্পর্টেন্ট এবং ইউনিক, সেগুলি আমি বলবো। অক্টোপাসের 9টি ব্রেন এবং 3টে হার্ট থাকে, এবং 9টি ব্রেন নিয়ে যেটা সবসময় দেখা যায় যে মানুষের মনে একটা কনফিউশন তৈরি হয়েছে 9টি ব্রেন কী করে। তো আসলে সেটা 9টি ব্রেন না, একটি থাকে মেইন সেন্ট্রাল ব্রেন এবং বাকি 8টি থাকে তাদের কন্ট্রোল সেন্টার হিসেবে। আমরা জানি অক্টোপাস আর্মসের মাধ্যমে চলে, তো সেই আর্মসের মধ্যেই সেই কন্ট্রোল সেন্টারগুলি থাকে, যেগুলি প্রত্যেকটা আর্মসকে ইন্ডিপেন্ডেন্টলি মুভমেন্টে সাহায্য করে। আর 3টি হার্ট থাকে, যেটি 2টি থাকে পেরিফেরাল এবং একটি থাকে সিস্টেমিক হার্ট সবসময় সম্পূর্ণ বডিতে যে ব্লাডটা আছে সেটা ট্রান্সপোর্ট করে, এবং পেরিফেরাল যে হার্টগুলি থাকে সেগুলি গিলসের মধ্যে, অর্থাৎ আমরা জানি কানকো থাকে, তো কানকোর মধ্যে ব্লাডকে পাঠায় অক্সিজেন নিয়ে আসার জন্য। তো এটাই হলো 3টি হার্ট এবং 9টি ব্রেনের যে স্টোরিটা, যেটা নিয়ে অনেকটা কনফিউশন। তো সেটা দূর করার জন্যই তোমাদের জয় স্যার আজকে এসেছে। এছাড়া আমরা জানি যে অক্টোপাসের ব্লাড কিন্তু ব্লু কালারের, এবং সেই ব্লু কালারটার পিছনের কারণটা হচ্ছে তাদের ব্লাডে থাকে হিমোসায়ানিন, কপার সমৃদ্ধ হিমোসায়ানিন। এবং আমরা জানি আমাদের রেড ব্লাড যেটা সাধারণত আয়রন সমৃদ্ধ, কিন্তু তাদের থাকে কপার সমৃদ্ধ হিমোসায়ানিন, এবং আমাদেরটা হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোসায়ানিনটা কপার সমৃদ্ধ বলেই সেটা সাধারণত ব্লু ব্লাডটাকে ট্রান্সপোর্ট করে। এবং আমাদের হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিনের মধ্যে ডিফারেন্সটা কি? হিমোসায়ানিন যেটা অক্টোপাসের থাকে সেটা কিন্তু হিমোসায়ানিন সাধারণত কোল্ড সিচুয়েশন, অর্থাৎ এক্সট্রিম ঠান্ডা এবং বলা যেতে পারে লো অক্সিজেন যে এনভায়রনমেন্টটা থাকে, ওইখানে খুব ভালোভাবে হিমোসায়ানিন কাজ করে, অর্থাৎ তাদের ব্লু ব্লাডটা। এবং আমাদের হিমোগ্লোবিন কিন্তু অতটা বেস্টভাবে তখন কাজ করতে পারে না, যার জন্য আমাদের ঠান্ডায় অনেকটাই অসুবিধা হয়। তো এইগুলি ছিল অক্টোপাসের কিছু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স যেগুলি তোমাদের জানানো ছিল, এবং যেটা নিয়ে অনেকটা কনফিউশন তৈরি হয়েছে। তো সেটার জন্য আসলাম, আরও কিছু গুরুত্বপূর্ণ সায়েন্স ফ্যাক্টস নিয়ে আসবো। তো যুক্ত থাকবে আমার সাথে।